হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, যে ইতিমধ্যে আমরা তোমাদের সাথে ক্যালকুলাসের 2 নং ক্লাস শেষ করেছিলাম। আমরা 2 নং ক্লাসে 9B নিয়ে ক্লাস আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা 9Bর মোটামুটি অসমাপ্ত অঙ্কগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে তোমরা 9B তোমরা অনেকেই শেষ করে ফেলেছ, কিন্তু অনেকে আবার করার সুযোগ পাও নাই। যারা করো নাই তাদের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি, তোমরা আমাদের এই কাজগুলো দেখার চেষ্টা করো। ইতিমধ্যে আমাদের এখানে কিছু ত্রিকোণমিতিক ফাংশন আছে। আমাদের ক্যালকুলাসের বিভিন্ন সূত্র দিয়েছিলাম আমরা গত ক্লাসে, এবং সেই সূত্রের আলোকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে আমরা এমন একটা অঙ্ক করব যেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, যেটাকে আমরা বলতে চাচ্ছি যে sin x প্লাস cos x root over of 1 প্লাস sin twice x। এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। এই টাইপের ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা সবার আগে এখানে একটা ত্রিকোণমিতিক অপারেশন আমরা চালাবো। তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমার অঙ্কের মেইন ট্র্যাক, এবং এটা তোমাদের বইয়ের 3 নং অঙ্কের একেবারে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন 9B 3, 14 নম্বর প্রশ্ন। তো আমরা বলবো, প্রথমে আমরা বলবো ধরি y ইকুয়াল টু হচ্ছে এই ফিগারটাকে আমরা দিব। তো এখানে আমরা কিছু কাজ করব, দেখো কি কাজ করতে পারি। সবার আগে আমরা এখানে করতে পারি যে এটাকে লিখতে পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর এটাকে আমরা লিখতে পারি 2 sin থিটা sin x cos x, আর এখানে আমরা লিখতে পারি sin x প্লাস cos x। তাহলে পুরোটা একটা ফিগার লিখতে পারি। তো সেখান থেকে আমরা এখানে লিখব sin x প্লাস cos x। এটা যদি আমরা হোল স্কয়ার দিই তাহলে এটা হবে sin x প্লাস cos x হোল স্কয়ার। এটার সাথে এটা চলে যাবে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো sin x প্লাস cos x, আর এখানে পাবো আমি sin x প্লাস cos x। তাহলে আমরা এটাকে যদি এটা দিয়ে আউট করি তাহলে আমরা পাবো শুধুমাত্র 1। তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করা আর 1কে ডিফারেন্সিয়েট করা একই কথা। তাহলে সুতরাং আমরা বলবো যে dy dx ইকুয়াল টু, এটা বলতে হবে ddx অফ y ddx অফ 1। তাহলে 1কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তাহলে সুতরাং এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তাহলে এইভাবে আমরা কাজটা দেখাতে পারি। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছ। এখানে ত্রিকোণমিতিক অপারেশনটা আমরা ব্যবহার করেছি। তো এর আগের যে অঙ্কটা আছে সেটাও মানে অনেকটা এই টাইপের অঙ্ক। সেখানে আমি ত্রিকোণমিতিক অপারেশনটা একটু দেখাতে চাই। এর আগের অঙ্ক 12, 3 নংয়ের 12 অঙ্কটা দেখো, 12 রোমান 12। তো সেখানে আমরা যদি দেখতে চাই, যদি দেখি তাহলে সেখানে আমরা কত পাবো। সেখানে y ইকুয়াল টু আমরা ধরতে পারি রুট ওভার অফ 1 মাইনাস cos twice থিটা, এখানে আছে 1 প্লাস cos twice থিটা। তো এই দুই জায়গা, এই দোনোটা আইটেম কিন্তু আমাদের থিটার ফাংশন, তাই এটাকে আমি লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা, আর এখানে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা। সেখান থেকে এটা আউট হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি এটা রুট করি এটা হচ্ছে tan স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা পাবো y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ, এটাকে যদি স্কোয়ার করা হয় tan থিটা, সরি এটা থাকবে না, এটা হয়ে যাবে tan থিটা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সহজে এখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে dy d থিটা ইকুয়াল টু হচ্ছে dd অফ থিটা অফ tan থিটা। তাহলে সেখান থেকে আমরা কত বলতে পারি, tanকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার থিটা, tanকে ডিফারেন্সিয়েট করে sec স্কোয়ার থিটা। এই হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা দ্রুত কাজ করতে পারি। এখন আমরা দেখব ইউভি মেথড। অনেকেই ইউভি মেথডের কাজ শেষ করে ফেলেছে। ইউভি মেথড
ইউভি মেথড থেকে একটা দেখাবো, ইউ বাই ভি মেথড থেকে একটা দেখাবো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে ফেলতে হবে। আমরা ইউভি মেথড থেকে একটা অঙ্ক দেখাবো, ইউ বাই ভি মেথড থেকে একটা অঙ্ক দেখাবো। দুইটা অঙ্ক করে অথবা দুইটা চারটা অঙ্ক করে আমরা আজকে ক্লাস শেষ করব। আমরা বেশি অঙ্ক করার সুযোগ নেই, আমাদের সময়ও নেই। দেখো ইউভি মেথডটা কি। প্রথমে আমরা ইউভি মেথডটা লিখতে চাচ্ছি, সূত্রটা লিখে রাখো তোমরা। এই সূত্র, ইউ এবং ভি এই দুটোটা যদি আমাদের এক্সের ফাংশন হয়, তাহলে ইউকে রেখে আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভিকে রেখে আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করব। এই হলো আমাদের ইউভি মেথড। তবে তোমরা খেয়াল রাখবা, এই ইউ এটা এক্সের একটা ফাংশন হইতে হবে, মানে এক্স রিলেটেড কোনো ফাংশন হইতে হবে, এবং ভি সেটাও কিন্তু আমাদের এক্স রিলেটেড কোনো ফাংশন হইতে হবে। এই দুইটা ফাংশন না হলে ইউভি মেথডে ডিফারেন্সিয়েট করা যাবে না। যদি এটা কনস্ট্যান্ট ফিগার হয়, তাহলে এই ফিগারকে যদি ডিফারেন্সিয়েট করা হয় এটা জিরো হয়ে যাবে, তাহলে এই ফিগারটাই থাকবে না। তখন কি হলো, এই কনস্ট্যান্ট ফিগারটার সামনে চলে আসবে, আর যেটা চলক বিশিষ্ট পদ থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ ভি হিসাবে আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো এটা হচ্ছে ইউ ভি মেথড। আরটা আছে ইউ বাই ভি মেথড, যেটা তোমাদের বইয়ের 5 নং অঙ্কগুলো ইউ বাই ভি মেথডে করতে হবে। সেটা কেমন সেটাও আমি দেখা দিচ্ছি, সূত্র হিসেবে এটা লিখে রাখতে পারো। এই যদি হয় ইউ বাই ভি ডিভাইড বাই ফর্মে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করব, মাইনাস ইউকে রেখে আমরা ভিকে ডিফারেন্সিয়েট করব। এই যে ভিকে ডিফারেন্সিয়েট করলাম, এভাবে আমরা কাজটা করতে পারি। এটা বলা ইউ বাই ভি মেথড। এই দুইটা মেথডে আমরা এই অধ্যায়ের যাবতীয় অঙ্কগুলো, পরবর্তী অঙ্কগুলো আমরা শেষ করব। এই দুইটা সূত্র হিসেবে তোমরা লিখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো আমরা কি বলতে চাচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কের জগতে। দেখো, আমরা এখন অঙ্কের মধ্যে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমরা কি বলতে চাই, আমরা সাপোজ 4 এর 4 করাচ্ছি, ধরি y ইকুয়াল টু হচ্ছে 5 e⁻x log a base x। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই দেখো, এখানে 5 যদিও বা কনস্ট্যান্ট হয়, কিন্তু এই দুইটা কিন্তু ঠিকই আমাদের এক্স বিশিষ্ট পদ। তাহলে এক্সের ফাংশন, এটাও এক্সের ফাংশন, তাহলে এটাকে ইউ এটাকে ভি ধরা যাবে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, প্রথমে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স যদি করতে যাই, এখানে ডিডিএক্স অফ 5 e⁻x ইন্টু লগ এ বেস এক্স, এটাকে আমরা এভাবে বলতে পারি। থার্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা প্রথম ব্র্যাকেট আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখতে পারি, সমস্যা নাই। তো এখানে যদি করতে যাই, সবার আগে একটা কাজ তোমাদেরকে করতে হবে, এই 5টাকে সবার আগে আমরা নিয়ে আসবো, একেবারে সবার আগে নিয়ে আসবো। সবার আগে নিয়ে এসে এটাকে আমরা বলবো e⁻x-কে রেখে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি ডিডিএক্স অফ লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস এক্সকে রেখে আমরা e⁻x-কে ডিফারেন্সিয়েট করব। তোমরা জানো e⁻x-কে ডিফারেন্সিয়েট করলে কত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো e⁻x-কে ডিফারেন্সিয়েট করলে কত হয়। তো সেখান থেকে আমরা যদি বলি 5, এটা থাকবে, এটাকে e⁻x রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x ইন্টু লগ এ বেস ই। এটা আমাদের তালিকা দেখে তোমরা ব্যবহার করতে পারবা। প্লাস এটা হচ্ছে লগ এ বেস এক্স, এটা করলে e⁻x। এই হলো আমাদের হিসাব। এখান থেকে যদি আমরা কাজ করতে যাই, তাহলে তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আমরা 5 আছে, e⁻x আছে, e⁻x যদি কমন নিই, তাহলে আলটিমেটলি এটা 1/x ইন্টু লগ এ বেস ই। এ বেস ইকে 1/ln-এও বলা যায়, এটা তোমরা বুঝতে হবে। e⁻x চলে আসলো, তাহলে এখানে থাকবে লগ এ বেস এক্স। এই হলো যে আমাদের আলটিমেট আনসার। বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো আমরা আমাদের অঙ্কের যেই কাজগুলো করছি, সেই কাজগুলো কীভাবে করছি এখানে একটু দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাকে আমরা ডিজাইন করলাম, দেখো এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী অঙ্কগুলো আমরা এইভাবে আমরা করে ফেলবো। এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা প্র্যাকটিস করবা। আর যদি কেউ কোনো অঙ্ক না বুঝো, তোমরা আমাদের যে ভিডিওগুলো যখন দেখবা অথবা আমাদের পেজে কমেন্টসের মধ্যে এটা লিখতে পারো, ইনবক্সের মধ্যে লিখে তোমরা একটু রিপিট করার জন্য অথবা কোনটা বুঝো না এটা লিখে দিলে আমরা এগুলো দেখে আমাদের চোখে পড়লে আমরা এগুলোকে পরবর্তী ক্লাসের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ধাঁচের আরেকটা অঙ্ক করব। এই ধাঁচের আমরা আরেকটা অঙ্ক করতে চাচ্ছি। আজকের ক্লাসটা আমাদের 20 মিনিটের আমরা ভিডিও মানে করার সুযোগ রয়েছে, এর বাইরে করার সুযোগ নেই। ঠিক আছে, আমরা আজকে 8টা অঙ্ক করতে যাচ্ছি। এখানে সবার শেষের অঙ্কটা দেখো, সবার শেষের অঙ্কটা 4 নম্বরের 10, 4-এর 10 রোমান 10। তাহলে সেখানে আমরা বলতে চাই, এখানে দেখো ইউ ইকুয়াল টু হচ্ছে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে লগ অ্যাভারেজ এক্স। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যদি বলি লন এক্স, এটা হচ্ছে লন এক্স, এই দুইটা ফিগার আছে। ইউবি মেথডে আমরা কাজটা করার চেষ্টা করব। তো উভপক্ষে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এভারেজ এক্স একটা ফাংশন, লন এক্স আরেকটা ফাংশন, এই দুটাকে নিয়ে আমরা কাজ করব আশা করি। ডিওয়াই ডিএক্স লগ এভারেজ এক্স এটাকে রেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিডিএক্স অফ লন এক্স এই গেল, প্লাস লন এক্সকে রেখে এটাকে আমরা ডিফারেন্স করব ডিডিএক্স অফ লগ এভারেজ এক্স। এই হলো আমাদের হিসাব নিকাশ। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, বা এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে হবে লগ এভারেজ এক্স ইন্টু এটাকে সিস্টেম করলে 1/x প্লাস লন এক্স, এটা করলে হচ্ছে 1/x ইন্টু লগ এভারেজি। এই হলো যে আমাদের হিসাব নিকাশ। আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমরা ইউভি মেথডে রেখে যদি আমরা অঙ্কটা করি, এটাকে রেখে এটাকে ডিফারেন্স করলে 1/x, এটাকে রেখে এটা করলে এটা হয়, এটা এক্স। তাহলে দুই পক্ষ থেকে আমরা লসাগু স্টাইলে করতে পারি অথবা এইভাবে রেখে দিতে পারি। তো 1/x আমরা কমন নিয়ে এটাকে ফ্রন্টে নিয়ে আসা যাবে, এটা লন এক্স, আর এখানে লগ এভারেজি, এটা একটা কনস্ট্যান্ট ফিগার। এভাবে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো আমাদের অঙ্কগুলো। আমাদের এটা অ্যান্সার বিভিন্ন রকমের থাকতে পারে। অ্যান্সার যদি নাও মিলে তবে মন খারাপ করার কিছু নাই। এটা অনেক সময় একটু এদিক সেদিক করে ওরা চেঞ্জ করে দেয়, কিন্তু একজ্যাক্টলি মিলতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমাদের অঙ্কটা এটা মিলেছে আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা অঙ্ক করার চেষ্টা করব। আমরা একেবারে লাস্ট 15 নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করতেছি। 15 নম্বর দেখো, 15 নম্বর এটা 2 পার্টে করে প্রথমে কাজ করতে হবে, তারপর ইউভি মেথড হবে। প্রথমে 2 পার্ট করে ফেলতে হবে। ইতিমধ্যে আমাদের যারা এখন ফার্স্ট ইয়ার আছো, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা মোটামুটি ভার্চুয়ালি অনলাইনে আমার সাথে যোগাযোগ রেখেছে, ওরা ক্লাস করছে। তাদের মধ্যে অনেকে আছে পড়ালেখা চালিয়ে যাচ্ছে খুব ভালোভাবে। এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এভারেজ এক্স প্লাস 7 e⁻x। এই তাহলে দেখো এখানে যে আমরা অঙ্কটা করতে চাচ্ছি, এখানে একটা cos x আছে, cos x। তাহলে দেখো এখানে কিন্তু একটা ইউ মেথড, এখানে একটা ইউ মেথড। তাহলে সবার আগে কিন্তু আমাকে
দুই পার্ট করে ফেলতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, সবার আগে বলতে পারি ধরি ওয়াই সমান এত। তাহলে উভয়কে আমরা ডিফারেন্সিয়েট করব, বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিএক্স অফ, এখানে একটা ফিগার হবে এক্স স্কোয়ার ইন্টু লগ অ্যাভেজ এক্স একটা ফিগার হলো, আর এখানে একটা ফিগার হবে ডিএক্স ইন্টু 7e⁻x ইন্টু কজ এক্স। ইতিমধ্যে আমরা যে অঙ্কগুলো আগে করেছিলাম সে অঙ্কের মতোই এখন দুইটা অঙ্ক এস্টাবলিশড হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমি একটু এদিক থেকে লেখার চেষ্টা করতেছি। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এটা এক্স স্কোয়ার, এটাকে রেখে আমরা ওইটাকে ডিফারেন্সিয়েট করব লগ অ্যাভেজ এক্স প্লাস লগ অফ অ্যাভেজ এক্সকে রেখে আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব। এবার এটাকে 7, এই 7কে সবার আগে একদম রেখে দিব, সবার আগে রেখে দিয়ে আমরা এখানে একটু কাজ করার চেষ্টা করব। এটাকে রেখে এটাকে করব, এটা হচ্ছে কজ এক্স প্লাস এই কজ এক্সকে রেখে আমরা e⁻x-কে করার চেষ্টা করব e⁻x। এই হলো যে আমাদের সিস্টেম, এই সিস্টেমে আমরা অ্যাডভান্স হব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ডিএক্স অফ এত, এটা যদি আমরা কাজ করি তাহলে কি হচ্ছে, তাহলে এটা এক্স স্কোয়ার তো আছেই, এটা এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আমরা কাজ করি এটা 1/x ইন্টু লগ অ্যাভেজ এক্স, ওয়ান বাই এক্স ইন্টু লগ অ্যাভেজ এক্স। তাহলে সেখান থেকে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1/x ইন্টু লগ অ্যাভেজি প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইজ এক্স হবে, এই টোয়াইজ এক্স হবে লগ অ্যাভেজ এক্স প্লাস এটা হচ্ছে 7, এই 7টাকে রেখে দিব e⁻x, এটাকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস এটাকে করলে এটা e⁻x হয় e⁻x ইন্টু কজ এক্স। এভাবে আমরা করতে পারি আর কি। হ্যাঁ, তাহলে তোমরা দেখো এটা এবং এটাকে যদি আউট করি তাহলে কত হয়, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা আউট করলে এক্স হবে লগ অ্যাভেজি। তাহলে আমি এক্স কমন নিতে পারি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা যদি কাজ করি তাহলে প্লাস 2 হবে, 2 হয়ে লগ অ্যাভেজ এক্স হয়ে গেল। তো সেখান থেকে আমরা যদি বলি -7 তো আছে, e⁻x যদি কমন নিই তাহলে আমাদের এখানে হবে এটা প্লাস দাও, তাহলে এখানে cos x আগে দাও, এটা মাইনাস সাইন এক্স। এই হলো যে আমাদের মোটামুটি একটা রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো আমরা এইভাবে অঙ্ক যদি করি, আমরা এইভাবে অঙ্কগুলো খুব সহজেই শেষ করে ফেলতে পারবো। এটাকে বলা হয় ইউবি মেথড। হ্যাঁ, একজ্যাক্টলি আমাদের অঙ্কটা এরকমই, এভাবেই লিখেছে। ঠিক আছে, আমরা এখানে অবশ্য আমরা একটু এখানে 3টা রেখেছে, তোমাদের এখানে প্রশ্ন এখানে e⁻x, আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু একদম লাস্টের অঙ্কটা না, হ্যাঁ লাস্টের অঙ্কটাই তো এরকম। হ্যাঁ, তাহলে আমরা ঠিক এভাবে আমরা অঙ্কটা করতে পারবো আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। আর যদি 3টা থাকে, ইউবি মেথডের যদি ফিগারটা 3টা থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা নিয়ে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে মোটামুটি তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 3টা থেকে যদি কাজ করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝেছো তোমরা। তাহলে ডিওয়াই ডিএক্স মানে এটার ডিফারেন্সিয়েশন আমরা এভাবে করতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমরা আরেকটা অঙ্ক করাতে চাচ্ছি যে তোমাদেরকে আমাদের ভিডিও ডিউরেশন আর কতটুকু আছে আমরা একটু দেখার চেষ্টা করছি। আমাদের ভিডিওর ডিউরেশন আর নেই আসলে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী অঙ্কের পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী অঙ্ক থেকে আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।